কবরের প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না। এটা ভুল হাইলাইট, ভুল না, প্রশ্ন এটা আছে কিন্তু এটা প্রথম প্রশ্ন না। প্রথম প্রশ্ন ইমাম বুখারী লেখছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, আগে এটা প্রমাণ কর। রব পরে প্রমাণ করলেও চলবে, কেননা মুহাম্মদ না আসলে রব আপনি কোত্থেকে চিনতেন? রব তো চিনাইছে কে? রব চিনাইছে কে? মুহাম্মাদুর। শুধু আপনাকে আমাকে না, সারা দুনিয়াকে, সারা সৃষ্টিকে চিনাইছেন। আল্লাহ যখন বলছেন মান আলাস্তু বিরাব্বিকুম, নবী রাসূল পর্যন্ত চুপ ছিল। এটার জবাব কি হবে? আমি কি তোমাদের রব নই? কারো কাছে জবাব ছিল না। সর্বপ্রথম যিনি সৃষ্টিকে চিনাইছেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি চিৎকার দিয়ে উঠছেন বালা। ওনার বালা শুনে সারা সৃষ্টি বলছে বালা। এই জন্য আমি বানায় বলতেছি না। বুখারী শরীফের কিতাবুল জানায়েজ পারা নাম্বার 5, বাব হলো ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে, তখন আত্মীয় স্বজনের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি শুনতে থাকে। তখনই দুই ফেরেশতা আয়েশা তাকে প্রথম জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, যার উম্মত বানায়া তোমাকে এত বড় ফ্যাসিলিটি দিলেন, এত বড় মর্যাদা দিলেন। খায়রে উম্মাহ, সমস্ত উম্মতকে আল্লাহ জিরো বানায় দিল, তোমাকে আল্লাহ হিরো বানায় দিল। সব উম্মত কি? আমরা কি? কুনতুম খায়রা উম্মাহ, আমরা হিরো। সব যার উম্মত বানায় এক রাত্র 83 বছর দিল, যার উম্মত বানানোর কারণে এক ডোক পানি জান্নাতের বিনিময়ে রাখলো। কয় ডোক পানি? কয় ডোক? কয় ডোক? এই এক ডোক পানির বিনিময়ে জান্নাত দিতে চাইল। রমজান মাসে এক ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল। হুজুররা মনে হয় একমত হবে না, বলমু হাদিস। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়ে রোজা খোলাইলো, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত তো যাবে কই? তাহলে জান্নাতের দাম ছিল কতটুকু? কিন্তু নেই তো না এই এলাকার একজন আছে। আছে রোজাদারকে পায়ে ধরে রোজা খোলাইছে, এরকম আছে? প্রতিবেশীর ঘরে যে পানি নিয়ে বয়ে রয়েছে, কেন? আজানটা দিলি আমার পানিটা দিয়ে ইফতারি করো, কেন? জান্নাত নিম্ন জান্নাত। তো সেও বলতো তাইলে আমি তোমারটা দিয়ে খুলবো, তুমি আমারটা দিয়ে খোলো, জান্নাত দুইজনেরই হয়ে যাবে। তাইলে তো এখানে এরকমই হইতো। ফ্যাক্টরির গেটে এই এলাকার মানুষ দাঁড়ায় থাকতো, আজানের আগে যে বাইরইব উনি ধরতো, ধর ল ইফতার কর, জান্নাত আমার নেওয়া দরকার। কিন্তু এই পরিবেশ তো হয় নাই। কার কারণে পাইলেন? মুহাম্মাদুর। আসেন তওবা করে ওনার গোলাম হই। রাজি? কে কে তওবা করতে রাজি? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। হক্কানি আলেমদের কাছে আছে ওই রঙের ডাব্বা। ডাব্বা বলেন আর টিব্বা বলেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ রং কই পাবেন? ওই দোকান ওলামাদের কাছে আছে, এই যে বই রয়েছে, এই যে বই রয়েছে, এদের কাছে আছে ওই রং। আল্লাহওয়ালাদের কাছে আছে রং। আপনি বলবেন সবটি তো লাগাইতে পারবো না, একটা দুটা লাগায় দেন। আল্লাহ রাসূল বলছে একটা লাগাইলেও হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তুই একটা রং লাগায়া আয়, আমি তোকে 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। রাজি রং লাগাইতে? ওলামাদের বিরোধিতা করবেন না, এদের সাথে রং লাগাইতে যাবেন? এদের কাছে কেন যাবেন? যারা বলবেন আমার একটা রং লাগাইয়া দেন, আমি এতটি লাগাইতে পারবো না। কয়টা? সবচেয়ে বড় রং মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো 5 ওয়াক্ত নামাজ।
এটা হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এই জন্য দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন, সাথে সাথে আল্লাহ রসুল সেজদায় চলে গেছে। লম্বা সেজদা, এটা সেজদা ছিল না, মেসেজ ছিল। উম্মত, আমার সবচেয়ে বড় রং কি? এই জন্য এটার ভিতরে কোনো মাধ্যম রাখেন নাই আল্লাহ। ওলামা বলতে পারবে না, চ্যালেঞ্জ ওলামাদের সাথে। এই হুকুমের মাঝে আল্লাহ কোন জিবরিলকে অ্যাড করেন নাই। আল্লাহ বলছে মাধ্যম চলবে না, এটা তো হ্যান্ড টু হ্যান্ড দিন। কি হ্যান্ড টু? তাহলে আপনি আরো সে, আমি জমিনে, হ্যান্ড টু হ্যান্ড কেমনে হবে? আপনি আরো সে আয়া করেন, আপনি 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 মেরাজ। এই জন্য হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে বন্ধু, এখানে মাধ্যম রাখা যাবে না। জিবরিল আউট, শুধু কে আছে? আল্লাহর, আল্লাহর বন্ধু, ঠিক না? আল্লাহর পাশে কে? আল্লাহ হ্যান্ড টু হ্যান্ড দিতেছেন। এটা সবচেয়ে বড় রং, এটা সবচেয়ে বড়। না জানি আমি বুঝাইতে পারি না যুবক করে। এটা সবচেয়ে বড় রং। ছাড়বো না ধরবো? ওয়াদা মসজিদে বৈশা কে কে দেখি? আরে নামাজ, নামাজ না যুবক, নামাজ তো মেরাজ। নামাজ তো, নামাজ তো নামাজ না। আল্লাহ রসুল বলছে আমি জীবনে মেরাজে গেছি একবার, উম্মতের জন্য ব্যবস্থা করে আসছি ডেইলি 5। সময় নাই, স্বাস্থ্য অনুমতি দেয় না। না না না, পড়া গেলে বিপদে পড়া যাবেন আপনারা। আমি যদি এখানে পড়া যায় বিপদে পড়া যাবে। যতটুক বলছি আল্লাহ এতটুক তো আমল করার তৌফিক দান করেন। আবার দোয়া করেন সুস্থ হই, কোন একদিন আবার আসবো না ইনশাআল্লাহ। দোয়া তো করেন যে সুস্থ হই, হ্যাঁ আবার আসবো না। এটা তো মাগরিবের পরে, ঠিক না? আবার কোনদিন আইসা এশারের পরের থেকে ফজর পর্যন্ত সময় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কি দোয়া ভাগবান আছে তো? না না না, হুজুর চাওয়ান আরে হুজুর এতক্ষণ সময় রাখছি। জিজ্ঞাসা করছে তুমি তো নিলেও নিতে পারতা। আমি তো মনে করছি এটা কোথায় না কোথায় হারায় গেছে। তুমি তো নিয়ে নিলেও নিয়ে না নিতে পারতা। পারতাম, কিন্তু একটা কারণে নেই নাই। বলছে সেটা কি? বলছে তুমি খ্রিস্টান না? বলছে হ্যাঁ। বলছে তোমার নবী কে? ঈসা আলাইহিস সালাম। ক্রিসমাস ঈসা আলাইহিস সালাম তো। যে আমি যদি নিয়ে নিতাম, কাল কিয়ামতের দিন হইতে পারতো তোমার নবী আমার নবীর সামনে আইসা বলতে পারতো যে আপনার উম্মত আমার উম্মতের মানি ব্যাগ চুরি করে ফেলছে। আপনারা হাসেন, চোখ দিয়া পানি চলে আসার কথা। এক ভিক্ষু বলছে এই কারণে নেই নাই, নিতে পারতাম, কিন্তু কাল কিয়ামতের দিন যদি তোমার নবী আমার নবীর সামনে এসে ক্লেম করে, অভিযোগ দেয় যে আপনার উম্মত আমার উম্মতের মানি ব্যাগ নিয়ে গেছে, এই জন্য সুরক্ষিত রাখছি আর অপেক্ষায় ছিলাম তুমি কবে আসবে। তুমি যদি 2, 4, 10 বছর পরেও আসতা তো আমি তোমাকে চিনা রাখছিলাম, তোমার মানি ব্যাগ তোমার হাতে উঠায় দিতাম, যাতে কাল কিয়ামতের দিন আমার নবীর লজ্জিত না হইতে হয়। আজকে যুবকদের চুলের স্টাইল দেখলে আমার কান্না আসে, এই জন্য যে ওরা নবীর আদর্শ ছেড়া দিয়ে কোন আদর্শে চুল কাটতেছে। ওদের পোশাক দেখলে আমার কান্না আসে, আমার জাতি দেখলে আমার কান্না আসে। হায় জাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলেন আল্লাহ পছন্দ করা। জানি না আমি কার পছন্দের জিনিস। কে পছন্দ করছে আমাদেরকে? কয়বার? কয়বার? কমসে কম কয়বার? কয়বার? মানুষ তো একবার পছন্দ করলেই খুশির অন্ত থাকে না, ঠিক না? একবার পছন্দ করলেই কি থাকে না? খুশির। আমাদেরকে আল্লাহ কয়বার করছে? মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদ। এই জন্য আমাদেরকে মেসেজ দিচ্ছেন, শোনো আমাকে পাওয়া ব্যতীত তোমাদের ওইখানে চলবে না, এইখানে চলে যাবে। কেননা এখানে মাকসুম, যাকে যা দেওয়ার তা দিয়া দিছি, ওইখানে চলবে না।
ওইখানে আল্লাহ পাইতে হবে। আল্লাহ যে পাবে সে ওইখানে রাজা হবে, রাজা। আখেরাতের রাজা। দুনিয়া কয়দিন? 60-70 বছর। ঘড়ির কাঁটা সবার জন্য এক গতিতে চলে, সূর্য সবার জন্য এক গতিতে ওঠে, এক গতিতে ডোবে। মৌসুম ঋতু সবার জন্যই একরকম, কোনো চেঞ্জ নাই। কিন্তু আখেরাত ভিন্ন জিনিস। আখেরাত আল্লাহ পাওয়া ছাড়া চলবে না। কিন্তু এখন একটা প্রশ্ন হবে যে আল্লাহ পাবো কি করে? আমি সব জায়গায় চলে আসছি, কিন্তু আল্লাহ পাবো কি করে? প্রশ্ন। লা তারাহুল উয়ুন, চোখ দিয়া দেখা যায় না, ঠিক না? দেখছেন? ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারুনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা চোখে দেখা, ব্রেনে দেনদারুনায় আনা, বর্ণনা দিয়া। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদর التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع دار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। বুঝলাম আপনাকে পাওয়া ছাড়া ওইখানে চলবে না। আর মুসলমানও একটা কথা খুব কান দিয়া শুনি, মুসলমানের জন্য আল্লাহ পাওয়া ব্যতীত এইখানেও চলবে না। শুধু এক শ্রেণীর জন্য এইখানে চলবে, আল্লাহ পাওয়া ছাড়া চলবে যারা আল্লাহকে মানে না, খোদা দ্রোহী, এরা আল্লাহ পাওয়া ছাড়া এইখানে চলবে। কিন্তু যাকে তিনবার পছন্দ করলেন, আল্লাহ পাওয়া ছাড়া ওর এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে নিশ্চয় জন্ম দিয়া মেসেজ দিছেন, তুমি আমাকে নিয়ে নাও, তুমি আমাকে নিয়ে নাও। কিন্তু ঘোষণা দিছেন, আমি ঘোষণা দিতেছি, হাদিস দিতেছি। আল্লাহ বলে তুমি আমাকে নিয়ে নাও, কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি তোর হয়ে যাব, তোর, আমি তোর হয়ে যাব, আমি তোমার হইতে রাজি। আল্লাহ বলতেছে আমি তোমার হইতে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি তোমাকে বন্ধু বানাইতে রাজি। কিন্তু শর্ত হলো তুমি আমাকে পায়া যাও, আমি যা চাই তা করো, আমাকে পাও। কিন্তু প্রশ্ন উঠলো আপনাকে পাবো কি করে? চোখেই তো দেখা যায় না, কানে আপনার কথা শোনা যায় না, দেন দারুণে আনা যায় না। আপনি 99টা পদের মালিক, একটা পদের মালিক হলেই তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক না? হ্যাঁ, শুধু পদের মালিক হইতে হয় না, পদালাদের সাথে চললেও তাকে ধরার ছোঁয়ার বাইরে চলে যায়। ধরন যায় না, ছোঁন যায় না, চাওন যায় না, ঠিক না? আল্লাহকে পাবো কেমন? আপনি তো 99টা পদের মালিক। আল্লাহ সহজ করে দিছে। আল্লাহ বলে আমাকে পাইতে চাস, শেষ করে দিতেছি আমি, বলে আমার বন্ধুর গোলাম হয়ে যা, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হও। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হলে কি হবে? কোরআনে বহু জায়গায় ঘোষণা আছে কি হবে। আল্লাহ বলছে তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর হইতে দেরি, আমি তোকে হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তোর ভালোবাসতে হবে না, আমি ছুটা আইসা তোকে ভালোবাসবো, আমি আইসা ভালোবাসবো, আমি আইসা। বন্ধুর রঙে রঙিন হোক,
মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়া। এই জন্যই কবি বলছিল, ক্যা ওয়াফা তুনে মোহাম্মদ সে। যদিও কোন আয়াত কোরআনের তর্জমা, এটা সার মর্ম, ক্যা ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আল্লাহ বলতেছে, তুই আমার বন্ধুর রঙে রঙিন হ, আমি তোমার হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। দুনিয়া তো মাটির তৈরি, এটার কি দিমু? সমগ্র জগৎটা উঠায়া তোর হাতে দিয়ে দেব। আল্লাহ পাওয়ার জন্য আমাদেরকে নিশ্চয় মেসেজ দিয়েছেন। ও উম্মতে মুহাম্মাদি, যাদেরকে আল্লাহ তিনবার ভালোবাসা চয়েস করছেন, পছন্দ করছেন, তাদের কাছে আল্লাহর এই মেসেজ, আল্লাহ পাওয়া ব্যতীত তোমার এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। এইখানে হয়তো সময় কেটে যাবে, একদিন সময় শেষ হয়ে যাবে, কিন্তু ওইখানে কাটবে না, ওইখানে আমাকে পাইতেই হবে। কিন্তু আপনাকে পাবো কি করে? তো ছোট্ট একটা ঘোষণা দিয়া দিয়েছেন, আমার বন্ধুর রঙে রঙিন হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। ও যুবক, তুমি যদি রঙে রঙিন হইলা, নারী যদি রঙে রঙিন হইল, পুরুষ যদি রঙে রঙিন হইল, গরিব যদি রঙে রঙিন হইল, যেরকম বেলাল রঙে রঙিন হয়েছে, জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। মদিনা ছেড়া গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইকা যায় নিয়ে আসেন, স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসছেন, যার কবর আজকে সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন উঠবে প্রিয় পাত্রের পায়ের নিচে থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের নিচে থেকে উঠবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হাঁটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের দিন সবার কাছে আমলনামা চাবে, কিন্তু আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান শোনায় দাও। তোরে বেচা দুনিয়ায় বহুত মানুষ চলছে, আর কইছে বেলালি আযান, আজকে শোনায় দে তোর আযানটা কেমন ছিল। আল্লাহ রসুলের বোরাকের রশি ধরতে ধরে টানতে 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 জান্নাতের দরজায় সবাই আগে পা রাখবে, অথচ বেলাল কৃতদাস। অথচ বেলাল রঙে কি কালো, বাড়ি ইথিওপিয়া, আফ্রিকার ওই দেশ যেখানে আমি 6 বার গেছি। ইথিওপিয়া, আমি ওনার বাড়ি 6 বার দেখছি। ওই ইথিওপিয়া বাড়ি গেলে এমনি কান্না আসে, হায় বেলাল তুমি কোথায়, আমি কোথায়, হায় বেলাল তুমি কি কপাল লয়ে আইলা, আর আমি কি কপাল লয়ে আইলাম। আজ পর্যন্ত তো একবারও স্বপ্নে নবীকে দেখছে কিনা এখানে কয়জন আছে? বেলাল রঙে রঙিন বানাইছিল, রাবেয়া নিজেকে রসুলের রঙে রঙিন বানাইছিল। কাফনের কাপড় যদিও রাবেয়ার জন্য নতুন জোটে নাই, নিজের পুরান কাপড়টাই লেপটায়া রাবেয়াকে কবরে দিয়া দিছেন। কিন্তু স্বপ্নে যখন দেখছেন, তো দেখছে নূরের পোশাক পরা রাবেয়া নূরের জগতে চলতেছে। জিজ্ঞাসা করছে, রাবেয়া কাফন দিতে দেরি, খুলা দিতে দেরি করে নাই, নূরেরটা পড়ায়া দিছে। চোখে দেখো না কোন জগতে আসি। নবীর রঙে রঙিন হবে যে আসেন শেষ। যদিও ভিতর ফেটা যেতেছে, আইসা করছি কি করব, এই উসিলায় যদি আল্লাহ শেফা দিয়া দেয়। এই জন্য এত আমি মতো আসতে বললেন, দেখা যায় মনের থেকে বলতে চান না আপনারা। এই জন্য বললাম যে আসেন তওবা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়েছে, যিনি 23 বছর আমাদের জন্য চোখের পানি জড়াইছেন, কাঁদতে কাঁদতে 23 বছর কাটাইছেন। আমি তো বলি আমার কাছে প্রমাণ আছে। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যেতেছেন, জিবরিল বলতেছে এখন কাঁদেন কেন, বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। যিনি এখনো কবরে কাঁদতেছেন, আবু সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লম্বা কাহিনীকে আমি শর্ট করে বলতেছি, কবর থেকে যিনি কিয়ামতের দিন কাঁদতে কাঁদতে উঠবেন, জিবরিল পর মারবে রওজায় আথারে আয়েশা আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন।
চলেন মাকামে মাহমুদে। আল্লাহ রাসূল উঠবে, ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দেবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, কোন নবী না, রসুল না, উম্মত না, আপনাকে প্রথম উঠানো হয়েছে, আপনাকে দিয়া ফিতা কাটানো হলো। শান্ত হন, কাঁদতে থাকবে, কাঁদতে। হুজুররা বসা আছে, ১৬ লক্ষ নবী রসুল কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কেউ মার নাম নিবে না, বাবার নাম নিবে না, স্ত্রীর নাম নিবে না, সন্তানের নাম নিবে না। কিন্তু ১৬ লক্ষ নবীর ভিতরেই বেশি নবী, বেশিরভাগ নবীর সন্তান আছে, স্ত্রী আছে, কারো নাম নিবে না, শুধু বলবে নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। অথচ আপনার আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিবে, উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, আল্লাহ আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না, আদর্শে আদর্শবান না। কাঁদতে মনে চায় খুব জোরে, হায় আল্লাহ কোন সময় চলে আসলাম, ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাযা। এই দিন দেখার আগে যদি আমাদের মৃত্যু হয়ে যেত, আমরা যদি দুনিয়াতে নাই আসতাম, এই চিত্র যদি নাই দেখতাম, যে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না। রঙিন হইলে এটা নিয়ে টিটকারি করে, রঙিন হইলেই ওকে নিয়ে ব্যঙ্গ করে, রঙিন হইলেই ওকে বিভিন্ন ধরনের স্টিকার লাগায় দেয়, ঠিক না? হ্যাঁ, লাগায় না, লাগায় না। ইমাম বুখারী লেখছে, আমি শেষ কথা বলতেছি,